2018 সালে বরিশালের বাকেরগঞ্জ, দুমকি, পটুয়াখালী ও লোহালিয়ার 4 উপজেলার কয়েক লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে গোমা সেতু নির্মাণ কাজ শুরু হয়। রাঙামাটির ওই নদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সহ নৌযান চলাচলে সেতুর উচ্চতায় বাধার সৃষ্টি হবে এমন শঙ্কা নিয়ে বিআইডব্লিউটি এর সার্ভে রিপোর্টের তথ্যে প্রথমে সংবাদ প্রকাশ করেন মাইটিভি। ধন্যবাদ জানাচ্ছি মাইটিভিকে, যেহেতু এই ব্রিজটা নিয়ে যখন উচ্চতার সংকট ছিল, লঞ্চ চলাচলে বাধাগ্রস্ত হয়েছিল, তখন নিউজ করার কারণে এটা উচ্চতা বাড়ানো হয়েছে। পরে সেতু বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান নানা তদারকি নকশার ডিজাইন পরিবর্তনে উচ্চতা বাড়িয়ে 280 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে। সেতু বরাদ্দ 73 কোটি টাকা হলেও প্রকল্প ব্যয় 92 কোটি 53 লাখ টাকা। দীর্ঘদিন যাবৎ ব্রিজটা পড়েছিল, এখন তো এটা হবে, সেই জন্য আমরা অনেক খুশি। আরো দ্রুত এই কাজটি করা দরকার, যাতে আর কালক্ষেপণ না হয়। গত সপ্তাহে সবশেষ স্প্যান বসিয়ে সেতুর পুরোপুরি পূর্ণতা পাওয়া এবং ফেরি ও ট্রলার থেকে মুক্তি পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। অ্যাপ্রোচ সড়ক হয়েছে অনেক আগেই, অপেক্ষা শুধু উদ্বোধনের। আমরা এই গোমা সেতু হওয়ায় আমরা অত্যাধিক খুশি। ওইভাবে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো করে, তাহলে মনে করেন যে মোটামুটি 70-80 বছর এটা আপনার কিচ্ছু হবে না। মূল কাজ শেষ হয়েছে, এখন শুধু হস্তান্তরের অপেক্ষা, দাবি ঠিকাদারের। নভেম্বরের শেষ নাগাদ ডেক্সলাব ঢালাই হইবে, 28 দিন কিউরিং পিরিয়ড থাকে। ডিসেম্বরের শেষ নাগাদ আমরা অবশ্যই এটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। নতুন ডিজাইনে কাজ করা হয়েছে, এখন আর উচ্চতার সমস্যা নেই জানান ইঞ্জিনিয়ার। আগামী কয়েকদিনের ভিতরেই আরসিসি কাস্টিং হবে। আরসিসি কাস্টিং এর পরে ব্রিজটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকল কাজ সম্পন্ন করে আগামী মাসে সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 4 তারিখ একটি স্প্যান আর গত 6 তারিখ আরেকটি স্প্যান, দুটো স্প্যানই আমরা বসাতে সক্ষম হয়েছি। ডেক্সলাব ঢালাই, তারপর কিউরিং, এই সংক্রান্ত কয়েকটা সময় লাগবে। বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত এই গোমা সেতু নির্মাণের মধ্য দিয়ে সড়ক পথে উন্মোচন হলো এক নতুন দিগন্তের। এতে যেমন বাঁচবে সময়, তেমনি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।